আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি এসেছি আমার এই ক্লাসের ধারাবাহিকতায় বীজগণিতিক রাশির 3.2 অনুশীলনীর দুইটি সাংগাণিতিক সমস্যার সমাধান নিয়ে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে অনুশীলনীর 8 এবং 9 এই দুটো আমি আজকের এই ক্লাসটিতে দেখাবো তোমাদেরকে। এখানে দেখো a + b = আছে 3, ab = আছে 2। সেক্ষেত্রে আমাদের ক নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে a² - ab + b² কত, এবং খতে চাওয়া হয়েছে aq + bq কত। একই রকম 9 নম্বর সেম ক্যাটাগরির, এখানে শুধু রাশিটাকে চেঞ্জ করে দিয়েছে। a + b জায়গা দিয়েছে a - b = 5, ab = 2 হলে ক নম্বর a² + ab + b² কত, এবং খ নম্বরে যে দিয়েছে a³ - bq কত। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুইটি মান চাওয়া হয়েছে। একটি মান হলো ঘন সম্বলিত রাশির অর্থাৎ 3.2 এর, এই খ নম্বর এটাও ঘন সম্বলিত রাশি অর্থাৎ প্লাসের অনুসিদ্ধান্ত এবং মাইনাসের অনুসিদ্ধান্ত। আর এই দুইটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পূর্বে যে বর্গ সম্বলিত রাশিগুলো করে আসছি 3.1 অনুশীলনীর, সেই আলোকে এখানে দেওয়া আছে। তো আমরা এই দুইটি সমস্যাই আজকে সমাধান করে দেখাবো। এই ধরনের সমস্যা তোমরা সৃজনশীলও পেতে পারো, আবার এমসিকিউতে পাবো, আবার এখন যে নতুন যে ফরম্যাট প্রশ্নের নম্বরের মধ্যে যুক্ত করা হয়েছে যেটা হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সেখানেও তোমরা কিন্তু এই জাতীয় সমস্যা পেতে পারো। অবশ্যই আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করবা, তাহলে তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে এবং পরীক্ষায় তোমরা খুব ভালোভাবে উত্তর দিতে পারবা। তো আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নটির সমাধানে, যেটি ছিল অনুশীলনীর 8 নম্বর। আমরা অনুশীলনীর 8 শুরু করছি। এখন অনুশীলনের 8-এ প্রথম আছে কয় নম্বর? ক নম্বর। তো আমরা ক নম্বরে কি দেওয়া আছে? রাশি দেওয়া আছে a² - ab + b²। এক্ষেত্রে আমরা a bটাকে এক সাইড করে দেব, a² + b² কাছাকাছি নিয়ে আসবো এবং - abটা একটু ফাঁকে রাখবো। এখন a² + b² এর এই প্রথম যে অনুসিদ্ধান্ত আমরা শিখি 3.1 এর, সেই অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা মান বসাই দেবো। তো এখন আমরা মান বসাইতে যে কি পাচ্ছি যে 8.8 নম্বরের প্রথম মানটি দেওয়া আছে কত? a + b। এখানে আমরা a² + b² এর তিনটি অনুসিদ্ধান্ত জানি। সেক্ষেত্রে আমরা এখানে কোন অনুসিদ্ধান্ত বসাবো? প্রথম যে অনুসিদ্ধান্তটি আমরা শিখি সেইটি বসাবো আমরা। তাহলে কি আছে? এটা বসাবো কিন্তু আমরা এই মান অনুযায়ী। প্রথম যে মানটি দেওয়া আছে আমাদের a + b, তাহলে আমরা কি বসাবো? a + b হোল স্কয়ার, আর যেহেতু ভিতরে প্লাস সূত্র অনুযায়ী সেটা বাইরে মাইনাস, তাহলে 2 * ab। এটা হলো এই অংশের কাজ, অর্থাৎ a² + b² এর পরিবর্তে আমরা কেবল লিখলাম a + b হোল স্কয়ার - 2ab। এখন অতিরিক্ত যে অংশ ছিল সেটা আমরা এখন লিখে দেবো এর সাথে। কত ছিল? শুধু ab। এখন দেখো a + b হোল স্কয়ার, এটা মান কত দেওয়া আছে? 3। এটার মান যদি আমরা বসাই 3, তাহলে 3² মাইনাস, এখন এই দুটো আমরা মান এখানে বসাইও নিতে পারি, দুইটা আবার যোগ করে নিয়ে তারপরেও বসাতে পারি। তো দুইটা যদি আমরা যোগ করি, যেহেতু একই রাশি আছে, মানে একই জাতীয় চিহ্ন, মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, তো একই রকম চিহ্ন থাকলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। সেই যোগ যদি আমরা করি তাহলে কত হবে? 2ab আর ab মিলে আমাদের কত হবে? 3ab। এখন এই ক্ষেত্রে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 3² অর্থাৎ 3 × 3 অর্থাৎ 9 - 3 * ab এর মান কত? 2। ab এর মান যদি আমরা 2 বসাই, এবারে পরবর্তী লাইনে আমরা যে কি পাবো? 9 এর জায়গা 9 এবং 3 × 2 অর্থাৎ 6। তাহলে 9 কে যদি 6 দ্বারা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো? 3। তাহলে আমাদের ক নম্বরের आंसर কত হলো? 3। এখন দেখো খ নম্বর প্রশ্নের সমাধান করতে যে আমরা কি লিখব? খ নম্বরে যে রাশিটি দেওয়া আছে আমরা সেই রাশিটি লিখব a³ + b³। এখন দেখো a³ + b³ এর যে অনুসিদ্ধান্ত আমরা জানি, a² + b² এর যেমন তিনটা অনুসিদ্ধান্ত, a³ + b³ এর তিনটা অনুসিদ্ধান্ত না, এখানে একটাই অনুসিদ্ধান্ত, সেটা আমরা লিখে দেবো a + b হোল কিউব - 3ab * a + b। সূত্রগুলো তোমরা একটু খেয়াল করে মনে রাখবে এইভাবে, যখন ভিতরে প্লাস আছে তখন কিন্তু বাইরে মাইনাস। সেটা বর্গের সূত্রেও যেমন, ঘনের সূত্রেও তেমন। a³ + b³ এর ক্ষেত্রে একই রকম। আমরা যখন লিখবো a + b হোল কিউব, ভিতরে যেহেতু প্লাস বাইরে মাইনাস, আর আবার যখন ভিতরে a + b আসবে তখন a + b এর অংশে প্লাসই হবে। এখন দেখো এখানে মান যদি আমরা বসাই, a + b এর মান 3³ - 3 ab এর মান হলো 2 লাস্টে আবারও ab এর মান 3। এক্ষেত্রে যদি আমরা 3 কে 3 বার গুণ করি তাহলে আমরা কি পাবো? 3 × 3 × 3 অর্থাৎ
3 × 3 সমান কত 27। তাহলে এখানে আমরা বসাবো 27 আর 3 × 2 অর্থাৎ 3 × 2 = 6 আর 3 × 6 = 18। এখন 27 কে যদি আমরা 18 দিয়ে বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 9। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9। তো দেখো খুবই অল্প সময়ের মাঝেই তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবে যদি কিনা তোমরা নির্ভুলভাবে অনুসিদ্ধান্তগুলো লিখতে পারো। তো আশা করছি তোমরা এই 8 নম্বর প্রশ্নের সমস্যাটির সমাধান বুঝতে পেরেছো। এবারে আমরা যাব 9 নং প্রশ্নের সমাধানে। 9 নং প্রশ্নে একই ধরনের রাশি চিহ্ন খালি চেঞ্জ করে দেওয়া। সেক্ষেত্রে কি আছে, আমরা 8 এর রাশিটি পেয়েছিলাম হলো a + b = 3। এখন আমরা 9 এ যে রাশিটি দেখতে পাচ্ছি 9 এর রাশিটিতে আমাদের কি দেওয়া আছে a - b = 5 এবং a b সমান দেওয়া আছে 2। আমরা একইভাবে করব সমাধান 9 যখন আমরা করব তখন কি ক নম্বর আগে লিখব আমরা। ক নম্বরে a² + ab + b²। একই রকম আমরা a² আর b² কাছে লিখব এবং এই বিটা ডান পাশে দিয়ে দেব। এখন আবারও a² + b² এই দেখো এখন কি আছে এখানে মান দেওয়া আছে a - b এর মান। তখন আমরা কি বসাবো আগে যে অনুসিদ্ধান্ত বসাইছি এখন কিন্তু সেটা বসাবো না, এখন এর বিপরীতটা বসাবো অর্থাৎ আরেকটি বসাবো, সেটা কি a - b হোল স্কয়ার। যেহেতু মাইনাস ভিতরে তাহলে বাইরে কি হবে, বাইরে হবে প্লাস আর সূত্রে 2 * ab। তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab আর ডান পাশে যে ab ছিল সেটা আমরা লিখে দিলাম ডান পাশে। এখন দেখো a - b হোল স্কয়ার প্লাস 2ab আর 1ab 3ab। 1 কোথায়, এই যে একটা, মানে ab সাথে সহগ নাই দেখা যায় না, মানে কি ab সাথে সহগ কত আছে, সংখ্যা সহগ 1 আছে। এখন ab এর মান যদি আমরা বসাই a - b এর মান কত বসাবো 5 প্লাস 3 * ab এর মান কত 2। তো 5² করলে আমরা কত পাই 5 × 5 অর্থাৎ 5 × 5 = 25 আর 3 × 2 = 6। এবারে 25 কে যদি আমরা 6 দ্বারা যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 31। এটা হলো আমাদের 9 নং প্রশ্নের ক নম্বরের উত্তর। এবার যদি আমরা খ নম্বরে যাই, এখন খ নম্বরে দেখো কি আছে, খ নম্বরে আছে a³ - b³ এর মান নির্ণয় করতে বলা আছে। তো a³ - b³ আমরা লিখব a³ - b³ a³ - b³ লেখার পরে দেখো a³ - b³ এর যে অনুসিদ্ধান্ত আমাদের যে মান দেওয়া থাকে মান অনুযায়ী অনুসিদ্ধান্ত। তোমরা যদি ভুলেও যাও সেক্ষেত্রে মান দেখে তোমরা সূত্রটাই অনুসিদ্ধান্তটি মনে করবে। তাহলে মানে কি আছে a - b অর্থাৎ a³ - b³ এর অনুসিদ্ধান্ত হবে a - b। তাহলে এখানে দেব কিউব, যেহেতু কিউবের অনুসিদ্ধান্ত মাইনাস যদি ভিতরে থাকে তাহলে বাইরে কি হবে প্লাস 3ab * a - b। এই দুটো সব সময় সেম হয় ব্র্যাকেটের ভিতরের। এইবার আছে a - b এর মান কত 5, a - b এর মান 5³ প্লাস 3ab এর মান হলো 2 a - b এর মান আবারও 5। এখন 5³ অর্থাৎ আমরা আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি 5³ অর্থাৎ 5 × 5 × 5 অর্থাৎ 125। তাহলে এখন আমরা লিখে দেবো 125 প্লাস 3 × 2 = 6 5 × 6 = 30। এই দুটোকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 5 3 + 2 5 আর 1। তাহলে আমরা কত পাচ্ছি 155। তো শিক্ষার্থীরা তোমরা যারা আজকে এখন এই ক্লাসটি দেখলে তারা নিশ্চয়ই দেখতে পেরেছো যে আমরা কত সংক্ষেপে এবং কত চমৎকারভাবে নির্ভুলভাবে করতে পারলাম। তো আমরা যদি করতে পারি শিক্ষার্থীরা আরো দ্রুত করতে পারবা যদি তোমরা কিনা এটা বারবার প্র্যাকটিস করো। তো আশা করছি তোমরা বারবার অনুশীলন করবে বাসায় এবং তোমরা এই অঙ্কগুলো আয়ত্ত করে নেবে খুব তাড়াতাড়ি। যেহেতু তোমাদের যারা এবার 2026 পরীক্ষার্থী তাদের কিন্তু টেস্ট পরীক্ষা বা অনেক প্রতিষ্ঠানে এখন প্রি টেস্ট পরীক্ষা চলছে বা চলবে সামনের 1 তারিখ থেকে। তো তোমাদের এই সামনের টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষা সুন্দর হোক এবং তোমাদের 2026-এর যে মূল প্রস্তুতি সেখানেও তোমরা খুব সাফল্যের সাথে এগিয়ে চলো এবং আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে আমার এই পেজটিকে ফলো করবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বেশি বেশি শেয়ার করে দিবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যাতে সকলে এই ক্লাসটি দেখে উপকৃত হয়। তো তোমাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ।